লালমনিরহাট 2 আসনে গণসংযোগ করছেন জামায়াতের প্রার্থী ফিরোজ হায়দার লাবলু। সেখানে রয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, লালমনিরহাট 2 আসনে জামায়াত, বিএনপি সহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। প্রথমে লালমনিরহাট 2 আসন নিয়ে একটু তথ্য দিয়ে রাখি। যেহেতু লালমনিরহাট 2 আসন এটি মধ্যস্থল আসন, এই আসনে কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দখলে ছিল, যদিও এই প্রেক্ষাপটে একটু পরিবর্তন ঘটেছে। এই লালমনিরহাট 2 আসনে আমরা দেখেছি যে বিএনপির 4 জন প্রার্থী আছে এবং জামাতের 1 জন প্রার্থী। এ কারণে এই আসনে একটু গুরুত্ব রয়েছে জামাতের, যার ফলে এখন কিন্তু শুরু হয়ে গেছে তারা, এবং বিভিন্ন গ্রামে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা বাড়িতেও যাচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কথা হচ্ছে, আমরা যেখানে আছি এটি সুন্দরাবি এলাকায়। ইতিমধ্যে এখানকার ফিরোজ হায়দার লাবলু, যেটি লালমনিরহাটের ইনি আছেন, কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 24-এর এই আন্দোলনের পর এই লালমনিরহাটের 2 আসনে আমরা বিগত 20 বছর থেকে কাজ করে আসতেছি। এখন সাধারণ মানুষ এই আসনটা একটু মুক্তি চায়। তারা চায় এই 53 বছর যুবকদের কোনো কর্মসংস্থান এই এলাকায় হয়নি, এখানে ছাত্রছাত্রীদের তেমন সহযোগিতা হয়নি, কৃষকরা সহযোগিতা পায়নি, এখানে নারীদের জন্য পুনর্বাসন কোনো কেন্দ্র হয়নি, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নাই, তিস্তা নদীকে নিয়ে রাজনীতি হয়েছে, তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি। আমরা মনে করি এই আসনের মানুষ এখন নতুনত্ব দেখতে চায়, ইনসাফের পক্ষে থাকতে চায়। আপনারা পরে কি মনে করেন যে বিএনপি তো এখানে অনেক দ্বন্দ্ব আছে, এই বিষয়ে কি বলবেন? এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা এখানে জামাত ওয়েল অর্গানাইজড, এখানে আমরা শক্তিশালী এবং আমরা গ্রামে, আপনি দেখেছেন এটা একেবারে প্রত্যন্ত অঞ্চল। আমরা প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে খলিতে সাধারণ ভোটারের কাছে আমরা যাচ্ছি। শুনছিলেন আসলে যে উনি বলছিলেন আসলে এই অবস্থায় তারা যেভাবে মাঠে চষে বেড়াচ্ছেন, তারা মনে করছেন যে আগামী দিনে জামাতেই এই লালমনিরহাট 2 আসনে নির্বাচিত হবেন। তো এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ।